হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে চলে এসেছি এক অসাধারণ ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করতে চলেছি থর ভার্সেস হাল্কের মধ্যে দুটি ওভার পাওয়ার সুপার হিরো বা ক্যারেক্টারকে নিয়ে, যার মধ্যে একটি সুপার হচ্ছে ওভার পাওয়ার, তার আগের সঙ্গে সঙ্গে শক্তিটা বাড়ে, আর অন্যটি হচ্ছে কিনা সেই ক্ষমতার বিশাল, যে কিনা অ্যাসগার্ডিয়ান দেবতা থর। আপনাদের মধ্যে অনেক প্রশ্ন জাগে না, এই দুজনেই তো বিশাল ওভার পাওয়ার, দুজনের ক্ষমতা বিশাল, তো কে জিতবে? প্রথমে আমরা জানি হাল্কের অরিজিন অফ পাওয়ার সম্পর্কে। মুভি ভার্সনের মধ্যে দেখা যায় কিনা হাল্ক এর ফাইটিং স্কিল অসাধারণ, কারণ সে কোনোদিন ফাইটিং স্কিল অদৃশ্য কার কাছে প্র্যাকটিস করেনি, কিন্তু তার ফাইটিং স্কিল ছিল ন্যাচারাল। অটোমেটিকলি তার যখন রাগের সঙ্গে সঙ্গে তার ক্ষমতাও বাড়তে লাগে, তার লড়াই ক্ষমতাও বেড়ে যায়। তার স্ট্রেন্থ সম্পর্কে জানতে পারি কিনা ও বিশাল, যেখানে হাল্ক একাই তার শক্তির দ্বারা বড় বড় এনিমিকেও শেষ করে দেয়। যেমন 2012 সালে অ্যাভেঞ্জার মুভিটিতে একাই একটা বড় মনস্টারকে সে হত্যা করে, এবং শুধু তাই নয়, এতে অনেক বড় বড় মনস্টারের সঙ্গে সে লড়াই করেছে। যেমন থর র্যাগনারক মুভিতে যেখানে একটা বড় উল্ফ ছেঁকা ছিল, সে উল্ফকে সে একাই যুদ্ধে হারিয়েছিল। চলো এবার হাল্কের স্পিড সম্পর্কে জানি। হাল্কের স্পিড ঠিকঠাক। হাল্ক যেহেতু উঠতে পারে না, তবে সে অনেক দূর পর্যন্ত জাপ মারতে পারে ও খুব স্পিডে দৌড়াতে পারে। হাল্কের ডুরেবিলিটি অনেক, যেখানে আমরা দেখতে পাই হাল্ক থর র্যাগনারক মুভিতে থরের কাছে এতটা মার খেয়েছিল, শুধু তাই না, যখন থ্যানোসের সঙ্গে লড়াই করছিল, থ্যানোসের কাছে প্রচুর মার খায়, যেখানে মার খেয়ে কিন্তু হালকে কিছু হয় না, হালকে বেশি গেছিলো। এ থেকে বোঝা যায় তার ডিউরেবিলিটি কতটা। হালকে যখন পাওয়ার কথা বলতে যায়, তখনই মনে পড়ে যে না, হালকে পাওয়ার কতটা। হালকের মধ্যে আছে সুপার হিউম্যান স্ট্রেঞ্জ, সুপার হিউম্যান স্ট্যামিনার, সুপার হিউম্যান স্পিড ও সুপার হিউম্যান হিলিং পাওয়ার, যেখানে কিন্তু হালকে অনেক পাওয়ার দেখায়। শুধু তাই না, যখন হালকের ব্রুসে পরিণত হয়, তখন সে ইন্টেলিজেন্ট। আমরা দেখেছি যে হাল্ক যখন ব্রুসে পরিণত হয়, তখন 7টা PhD করেছে, যার ফলে বোঝা যায় যে সে কতটা ইন্টেলিজেন্ট। এমনকি হালকে বুলেট, মিসাইল সহ অনেক কিছুতে হালকে ক্ষতি হয় না, কারণ তার মধ্যে যে শরীরের মধ্যে যে গামা রেডিয়েশন আছে, সেটা কিন্তু তাকে হিলিং পাওয়ার করে দেয়। কমিক্সের মধ্যে আমরা দেখেছি যে হাল্ক প্রফেসর এই মাইন্ড কন্ট্রোল করতে পেরেছিল। প্রফেসর যখন মাইন্ড অ্যাটাক করে, তখন কিন্তু সেটাকে সে সামনে নিয়েছিল হাল্ক। এই থেকে বোঝা যায় যে হাল্ক মাইন্ডের দিক থেকে পাওয়ারফুল। হাল্ক আরও পাওয়ার হলো যে সবচেয়ে বড় পাওয়ার, যেটা কিন্তু আমরা মিস করে দিয়েছিলাম। হাল্ক যখন হাতে স্ল্যাব মারে, দুটো হাতে তালি দিয়ে মারে, তখন কিন্তু অনেক জোর পাওয়ার সৃষ্টি হয়, যেটার মধ্যে বড় বড় জিনিস এনিমি কিন্তু সরে যায়, যে হাওয়া অত স্পিডে যায়। এই ছিল হাল্কের অরিজিনাল পাওয়ার। তো অরিজিন অফ পাওয়ার অফ থর মুভির মধ্যে আমরা প্রথমে দেখব। মুভির মধ্যে আমরা দেখতে পাই যে থর কতটা পাওয়ারফুল। থর তার মিউনিয়ার অর্থাৎ হাতুড়ি দিয়ে পুরো একটা সুকুরিয়াকে কিন্তু ডিস্টার্ব করে দিয়েছিল, এবং নিউট্রন স্টারকেও এনার্জি যে থাকে, এনার্জিকেও সার্ভাইভ করেছিল। সেই নিউট্রন স্টার এনার্জি এতটা পাওয়ারফুল যে পুরো একটা প্ল্যানেটকে সে ধ্বংস করতে পারে, কিন্তু গড অফ থান্ডার তাকেও সার্ভাইভ করে নেয়। থর র্যাগনার মুভিতে হালকে কিন্তু অলমোস্ট শেষ করে ফেলেছিল, গ্র্যান্ড মাস্টার যদি মাঝখানে তাকে অজ্ঞান করে না দিত। এগুলো দেখে আমরা বলতে পারি যে থর কতটা পাওয়ারফুল, ডুরিভ্যাল, স্ট্রেঞ্জ, এবং জানতে পারি যে থর এর অস্ত্র দ্বারা পুরো কিন্তু বিদ্যুৎ স্পিডে উঠতে পারে, এবং তার স্টর্ম ব্রেকার এতটা পাওয়ারফুল যে যেখানে থ্যানোসের মতো এনিমিকে পুরো এভারজান টিম মিলে মারতে পারছিল না, সেখানে কিন্তু থর তার কিন্তু স্টর্ম ব্রেকার দ্বারা 6 ইনফিনিটি স্টোন সহ তার ক্ষমতাকে সেটা কিন্তু ভেদ করে থ্যানোসের বুকে যে লাগে। স্টর্ম ব্রেকার এতটা পাওয়ারফুল ছিল। থর এর হিলিং পাওয়ারও বেশি, এবং সে বাতাস, বৃষ্টি, বজ্রপাত সহ মেঘকেও সে কন্ট্রোল করতে পারে। তারা অমর, তার সহনশীলতা অনেক, তারা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ও তার হাতুড়ির সাহায্যে এক দুনিয়া থেকে অন্য দুনিয়াও যেতে পারে পোর্টালের মাধ্যমে। এই ছিল মুভি ভার্সন থরে। এবার চলো একটু আমরা কমিক্সের দিকে যেতে পারি। কমিক্সের মধ্যে থরের বডি এতটা পাওয়ারফুল যে তার অ্যাডমিনিটন কেভিলও তা কিছু করতে পারেনি। সে তার শক্তির দ্বারা থর পুরো একটা ওয়াল ইঞ্জিনকে বিপরীত দিয়ে ঘুরিয়েছে। থর কমিক্সের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় স্নেক এর সাথে লড়াই করেছে। তোমরা ভাবছো যে স্নেক বলতে খুব যে কত বড় হবে, অ্যানাকোন্ডা সমান হবে না। সাপটা এতটাই বড় ছিল যে পুরো পৃথিবীকে তার বডি দিয়ে ঢেকে দিতে পারত। পুরো পৃথিবী তার থেকে ছোট। থর 1 সেলেস্টিয়ানকেও তার হাতুড়ির দ্বারা ব্রেক করে দেয়, এবং এক আঘাতে এক বড় পুরো প্ল্যানেটকেও ধ্বংস পর্যন্ত করে দিয়েছে। এইসব দেখে আমরা বুঝতে পারছি যে থর কমিক্সের মধ্যেও বেশ পাওয়ারফুল। চলো এবার থর এর এবং হাল্ক এর দুজনের মধ্যে তুলনা করা যাক। এই দুজনের মধ্যে আপনাদের মধ্যে কে বেশি শক্তিশালী এ নিয়ে অনেক কমেন্ট রয়েছে, অনেক মতভেদ রয়েছে। তবে কমিক্সের মধ্যে হাল্ক এর অনেক ফাইট হয়েছে, কখনো তো ফ্রেন্ডলি, কখনো আবার সিরিয়াস মাইন্ডে। তবে একদিন সত্যিকারের সামনাসামনি দেখা গেছিল 2011 সালেতে ফিয়ার ইটসেলফ কমিক্সের মধ্যে, যেখানে
বা যখন সার্ফম্যান এসগার্ডে যখন আসে ওইখানে এসে 7 হ্যামারের দ্বারা 7টা সুপার হিরো ও সুপার ভিলেনকে সে নিজের বশে করে নিয়েছিল, যা ইচ্ছে তাই করাতো তাদেরকে দিয়ে। তার মধ্যে কিন্তু থিংস ও হাল্কে দুজনে কিন্তু ছিল। তার দুজনে একদিন থরের সঙ্গে লড়তে যায়। থর থিংকে কিন্তু মেরে ফেলে। যখন তার যুদ্ধ হাল্কের সঙ্গে হয়, থর এত লাইট এনার্জি তৈরি করেছিল যে সেটা পুরো শরীর লাইটে ভর্তি হয়ে গেছিলো। তখন সে হালকে আঘাত করে, সেই শহরটা পুরো ব্যাপারাইজ হয়ে যায় এবং হাল্ক অন্য একটা প্ল্যানেটে গিয়ে পড়ে আর নক আউট হয়ে যায়। আর তখনই থর বলে ওঠে, টু বি কন্টিনিউ ব্যানার, টু বি কন্টিনিউ, ইট উইল সি ক্যান বি স্ট্রং বাট নট অ্যাজ এ স্ট্রং অ্যাজ দ্য থর। এখান থেকে ক্লিয়ারলি যে আমরা বুঝতে পারি থর হাল্কের থেকে মোস্ট পাওয়ারফুল। তবে আপনাদের কমেন্টের মধ্যে লিখতে পারেন আপনাদের সুপার হিরো কে, আপনার মতে কে বেশি শক্তিশালী। এখানে এইটাই দাঁড়ায় যে থর বলবে, ইফ থিং ইউ ব্যাড আই অ্যাম ইউর ড্যাড। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে। হ্যাঁ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকুন।